আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা আছি রাবার ডাম, যোগিন্দীনগর রাবার ডাম এটা বলা হয়। দেখেন নদীতে অনেক কচি বেঁধে গেছে। রাবার ডামের এই ব্রিজের নিচে এই যে অনেক কচি এই যেদিকে বেঁধে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক বড় ভাইগুলা এগুলো কাটিয়ে পরিষ্কার করে ভাসায় দিচ্ছে। এই যে সব দেখেন এক মুড়ি থেকে এগুলো পরিষ্কার করে ভাসায় দিয়ে এটা পরিষ্কার করতেছে, যাতে নদীর সৌন্দর্য বৃদ্ধি পায়। আর এই যে উপরে অনেক দর্শক আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ভাই আছে যে এগুলা দেখতেছে যে কিভাবে কি করে এই কাজগুলা। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লাঠি দিয়ে ঠেলে ঠেলে এগুলি নামায় দিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নদী পরিষ্কার থাকলে পরিবেশ বাজে সুন্দর লাগবে, ভালো লাগবে। এমনভাবে এটা হয়ে গেছে, তাতে মনে হচ্ছে যে এই জিনিসটা ওখানে মাটি দিয়ে রাখছে, কিন্তু না, এগুলা হয়েছে পাটের জাগ বাসায় দিছে। পাটের জাগের এই ময়লাগুলো ভেসে থাকার জন্য ব্রিজের পিলারের সাথে বেঁধে গেছে, বেঁধে যাওয়ার জন্য এগুলো এইভাবে কাটি কাটি পরিষ্কার করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নদীর স্রোত কি, এটাই হলেন সেই রাবার ডাম বলা হয়। এটা সেই রাবার ডাম, রাবার ডাম এই যে ভেসে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তারপরে কি হলো, তারপরে জানানো যাচ্ছে না, বিরতন থাকুন। এই যে কোদাল দিয়ে কাটতেছে, সামসাম করে 10 হাত 15 হাত করে সামসাম করে কেটে কেটে এগুলো ভাষা দিচ্ছে, কারণ একবারে ভাষা দেওয়া অসম্ভব। তাই জন্য 10 হাত 15 হাত 20 হাত, এই যে এখন 3 জন কোদাল লাগাইছে, একজন হাসিলি আছে, এটা সামসাম করে কাটি পার করে দিচ্ছে। কারণ এই সময় যদি এটা না কাটা হয়, পরে কাটতে গেলে সমস্যা হবে, কারণ রাবার ডাম তখন উঠাতে পারবে না। কারণ কিছুদিন পরে আবার ডামটা ওঠাতে হবে, পানি ঠেকায় বিলের ভিতর যখন আবাদ করতে যাবে তখন এটা লাগবে আগুন পৌষ মাসের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত মানুষ লাগছে এই কাজে। এই যে খুন্তির মতো খালি নিচ দিকে চাপ দিচ্ছে, যাতে ওইদিকে ফাঁকা হয় চলে যায়। আপনাদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু পারছি। সবাই দেখে চলে ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।